ॐ ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दण्डातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलम् अचलं सर्वदि शक्तिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। নমস্কার। আজকের আলোচ্য বিষয় হলো স্বামী গম্ভীরানন্দজি মহারাজের অন্তহীন আধ্যাত্মিকতা ও গুরুসত্তা। ধর্ম কি? কেবল কিছু আচার অনুষ্ঠান, নাকি রাশি রাশি শাস্ত্রের ধুলোজমা পাতা উল্টানো? না, ধর্ম তা নয়। ধর্ম হলো উপলব্ধির এক মহাস্ফোটন, সত্যের মুখোমুখি সশরীরে দাঁড়ানো। যিনি নিজে আলোকে ছুঁয়েছেন তিনিই তো পারেন অন্যকে অন্ধকার থেকে আলোয় ফেরাতে। পরম পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজ কেবল ধর্মের কথা বলেননি, তিনি সত্যকে প্রত্যক্ষ করেছিলেন। তিনি ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের দিব্য উপস্থিতির সরাসরি সাক্ষী। ব্যাকুল পথসন্ধানী ভক্তদের বুকে হাত দিয়ে তিনি পরম আশ্বাসে বলতেন, সাধন ভজন করো, তোমরাও তাকে দেখতে পাবে। তিনি কোথাও যাননি, তিনি এখানেই আছেন। কিন্তু এই আধ্যাত্মিক অবস্থা কি এমনি এমনি আসে? না, এর জন্য প্রয়োজন এক অবিচল ভিত্তি। এক সত্য গুরুরূপে তিনি ছিলেন পরম শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার মূর্ত প্রতীক। তিনি বিশ্বাস করতেন জীবনকে নিয়মে বাঁধাই হল আধ্যাত্মিক জাগরণের প্রথম ধাপ। রামকৃষ্ণ সংঘের 100 বছরের চিরাচরিত প্রথা ও পবিত্র ঐতিহ্যকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন আর রক্ষাও করতেন। কোনো নবীন সন্ন্যাসী যদি ভুল করেও সেই ঐতিহ্য ভাঙত বা অলসতায় সময় নষ্ট করত, তার কঠোর শাসন নেমে আসত। কোনো ক্রোধ থেকে নয়, বরং এক গুরুর সুরক্ষা কবচ হয়ে। তার নাম ছিল গম্ভীরানন্দ, যার আনন্দ বিরাজ করে গভীর গাম্ভীর্যে। বাহ্যিকভাবে তিনি ছিলেন নীরবতার এক দুর্ভেদ্য দুর্গ। তার সেই অসীম গাম্ভীর্য দেখে অনেকেই ভয়ে ও শ্রদ্ধায় কেঁপে উঠত। কিন্তু সেই কঠিন পাথুরে খোলসের নিচে লুকিয়েছিল এক অপার মাতৃসম স্নেহের ফল্গু ধারা। নিজের সেবকদের তিনি পরম আদরে ভাইয়ের মতো দেখতেন। তাদের শারীরিক অসুস্থতা বা মানসিক কষ্টে এই গম্ভীর মানুষটি আড়ালে ব্যাকুল হয়ে উঠতেন। অথচ এই কঠোর প্রশাসক আর নীরব সাধকের অন্তরালে লুকিয়েছিল এক গভীর রহস্যময় অলৌকিক জগৎ। আধ্যাত্মিক লোকগাথা তার অলক্ষ্য করুণার আশ্চর্য সব কাহিনী শোনায়। বলা হয়, সাপের রূপ ধরে আসা তার নিজের গুরুসত্তাকেও তিনি চিনে নিতে পারতেন। প্রচলিত বিশ্বাস বলে তার সীমাহীন করুণা মৃত্যুর ওপার থেকেও এক মৃত শিষ্যকে জীবন দান করেছিল। আর দূর দেশে থাকা ভক্তের মনের অবস্থাও তিনি
মুহূর্তে জেনে যেতেন। প্রাতিষ্ঠানিক ইতিহাস যদিও শ্রী চিন্ময়ের বর্ণনা করা এই ঘটনাগুলোকে এক গভীর আধ্যাত্মিক লোকগাথা হিসেবে দেখে, তবুও বিশ্বাসীদের কাছে এগুলি হলো এক জাগ্রত আত্মার সীমাহীন অলৌকিক শক্তির ক্ষুদ্র ঝলক। রামকৃষ্ণ মিশনের সর্বোচ্চ ও সবচেয়ে ক্ষমতাশালী পদে আসীন থেকেও অহংকারের বিষ তাকে কোনোদিন স্পর্শ করতে পারেনি। নিজেকে ভাবতেন কেবল প্রভুর এক সামান্য সেবক। বিশাল মানচিত্রের এক ক্ষুদ্র বিন্দুর মতো ছিল তার বিনয়। দীক্ষা দেওয়া তার কাছে ক্ষমতার প্রকাশ ছিল না, ছিল এক পবিত্র কাঁপা কাঁপা দায়িত্ব পালন। আর তার সততা, নিজের অজান্তে কোনো ভুল হলে এই সিংহহৃদয় মানুষটি তার কনিষ্ঠদের সামনেও তার নির্ভীকতায় স্বীকার করার এক বিরল ও সিংহবিক্রম সাহস দেখাতেন। তিনি কেবল চোখ বুজে ঘরের কোণে ঈশ্বর খোঁজেননি। স্বামী বিবেকানন্দের শিবজ্ঞানে জীবসেবার দর্শনকে তিনি এক অনন্য তাত্ত্বিক ও ব্যবহারিক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তিনি পৃথিবীকে শিখিয়েছিলেন আর্তের চোখের জল মোছানোই ঈশ্বরের আসল উপাসনা। নিষ্কাম সেবার এই আগুনেই আত্মার দর্পণ পরিষ্কার হয়। স্বামী গম্ভীরানন্দজি আমাদের এক চিরন্তন সত্য শিখিয়ে গেছেন। গুরু কোনো নশ্বর শরীর নন, গুরু হলেন এক অনন্ত অসীম চেতনা। কঠোরতা আর কোমলতা, তীব্র শাসন আর গভীর সোহাগ, বজ্রকঠিন ডিসিপ্লিন আর পরম বিনয়ের এমন অপূর্ব সমন্বয় আর কোথায় মিলবে? এই ভবসংসারে উত্তাল সমুদ্র পার হওয়ার জন্য তার মহাজীবন আজ ও আগামীকাল প্রতিটি সাধকের বুকে এক অমর ধ্রুবতারা হয়ে জ্বলবে চিরকাল। ওম নমঃ শ্রী গুরুবে নমঃ।